আপনার বয়স যদি 18 থেকে 39 বছরের মধ্যে হয় তাহলে দক্ষিণ কোরিয়া আপনাকে ডাকছে। দেশটিতে যাওয়ার জন্য মাত্র 6 মাস ব্যয় করুন, আপনার জীবন বদলে যাবে। বাংলাদেশে প্রতি বছর 20 থেকে 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে। এর মধ্যে শতকরা 50 ভাগের বেশি মানুষ কাজের সন্ধানে বিদেশে পাড়ি দেয়। 2021-22 অর্থ বছরে 10.5 লাখ, 2022-23 অর্থ বছরে 11,35,000 কর্মী বিভিন্ন দেশে গেছেন, আর চলতি অর্থ বছরে বিদেশে যাবেন 13 লাখ বাংলাদেশি। অভিবাসী কর্মীর সংখ্যার দিকটা বিবেচনা না করে যদি স্বচ্ছভাবে যাওয়ার সুযোগ, কম খরচ, উন্নত জীবনমান আর উচ্চ বেতনের কথা চিন্তা করা যায়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য 1 নম্বর দেশ হলো দক্ষিণ কোরিয়া। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া। কিভাবে, কোথায় আবেদন করতে হবে, কি কি ধাপ পেরোতে হবে, কোন কোন খাতে লোক নিচ্ছে, কোরিয়া যেতে কত টাকা লাগবে এবং বেতন কত ইত্যাদি সম্ভাব্য সব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হলো এই প্রতিবেদন। দক্ষিণ কোরিয়া কেন পছন্দ? প্রথমত, এই দেশে একেবারে চাকরি নিয়ে সরকারিভাবে স্বচ্ছতার সাথে যাওয়া যায়। দক্ষিণ কোরিয়ায় দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ যেমন সাফল্য পেয়েছে, তেমনি সেখানে যাওয়া কর্মীরাও দারুণ খুশি। কোরিয়ানদের ব্যবহার খুবই ভালো, পরিবেশ একেবারে দারুণ, যে কারণে বাংলাদেশ থেকে এই শ্রমবাজারের দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে সরকার। এর সুফলও পাওয়া যাচ্ছে। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানো হয় দুই দেশের সরকারের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী। 2007 সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় 2008 সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার। যে কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয় তার নাম এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস। বাংলাদেশের একমাত্র সরকারি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেল ইপিএস কর্মসূচির আওতায় স্বল্প ব্যয়ে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাচ্ছে। দক্ষিণ কোরিয়া যেতে হলে অতিক্রম করতে হবে কয়েকটি ধাপ। 1. কেউ যদি দক্ষিণ কোরিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে তাকে বোয়েসেলের ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা boesel.gov.bd অর্থাৎ boesel.gov.bd। নিবন্ধন করতে হলে পাসপোর্ট অবশ্যই লাগবে। বিকাশের মাধ্যমে 500 টাকা নির্ধারিত ফি জমা দিতে হবে। সাধারণত প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের আগে জাতীয় পত্রিকার মাধ্যমে ও বোয়েসেলের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেয়া হয়। 2. নাম নিবন্ধনের পর লটারি হয়। এই লটারির মাধ্যমে আগ্রহীদের মধ্য থেকে কর্মী বাছাই করা হয়। লটারিতে না টিকলেও আছে যাওয়ার সুযোগ, সে প্রসঙ্গ একটু পর জানাচ্ছি। 3. যারা লটারির মাধ্যমে নির্বাচিত হবেন তাদেরকে বোয়েসেল অফিসে গিয়ে 2100 টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। এরপর তাদেরকে কোরিয়ান ভাষা শিখতে হবে ও সে ভাষায় পরীক্ষা দিতে হবে। লটারিতে নাম উঠলে ভাষা শেখার জন্য গড়ে প্রায় 2 মাস সময় পান প্রার্থীরা। এরপর ভাষা পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষা হলো 200 নম্বরের। এর মধ্যে রিডিং টেস্টের জন্য থাকে 100 নম্বর আর লিসেনিং টেস্টের জন্য 100 নম্বর। পরীক্ষার সময় 50 মিনিট। ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে কাজের দক্ষতার পরীক্ষা বা স্কিল টেস্ট নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাই প্রার্থীদের কাজ করার দক্ষতা যাচাই করেন। এরপর প্রার্থীর নিজ নিজ জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। এই স্বাস্থ্য পরীক্ষার মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা, যক্ষ্মা ও হেপাটাইটিস বি পরীক্ষা ইত্যাদি। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়। একটু আগে বলছিলাম লটারিতে না টিকলেও কোরিয়ায় যাওয়ার সুযোগ আছে। সেটা হলো ভাষা দক্ষতা, অর্থাৎ কোরিয়ান ভাষা যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে লটারি ছাড়াও সরকারিভাবে কোরিয়ায় যেতে পারবে।
কোন কোন খাতে কর্মী নেওয়া হয়? দক্ষিণ কোরিয়ায় কর্মী হিসেবে যাওয়ার জন্য সব পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই বোয়েসেলের। দক্ষিণ কোরিয়ার কোনো ক্ষুদ্র বা মাঝারি প্রতিষ্ঠান যখন তাদের প্রতিষ্ঠানে বাইরে থেকে কর্মী এনে নিয়োগ দিতে চান, তখন সে দেশের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। দেশটির মন্ত্রণালয় তখন চাহিদা যাচাই বাছাই করে অনুমোদন দেয়। বাৎসরিক কোঠা অনুযায়ী চাহিদার ভিত্তিতে তখন লটারির মাধ্যমে জব রোস্টার থেকে লেবার কন্ট্রাক্ট দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার চাকরিদাতা হলো সেখানকার ছোট ছোট বেসরকারি কোম্পানি। কোনো কোম্পানি কোনো কর্মীকে জব অফার প্রদান করলেই কেবল তিনি দক্ষিণ কোরিয়ায় চাকরি পান। তবে সাধারণত চকলেট বিস্কিট কারখানায় প্যাকেজিং, মোবাইলের বিভিন্ন পার্টস তৈরির কারখানায় কাজ, টেকনিশিয়ান, বয়স্ক মানুষদের দেখাশোনার জন্য কেয়ার গিভিং, জাহাজ নির্মাণ শিল্পে ওয়েল্ডিং এর কাজ সহ অসংখ্য কাজ আছে দেশটিতে। লটারিতে টেকার পর ও ভাষা পরীক্ষায় পাশ করলে নির্দিষ্ট কোম্পানির পক্ষ থেকে নির্দিষ্ট কাজের জন্য কর্মীকে দেশেই প্রশিক্ষণ দেয়া হয়। ভাষা খুব গুরুত্বপূর্ণ। দিন যত যাচ্ছে ততই উন্নত হচ্ছে দক্ষিণ কোরিয়ায় কাজের পরিবেশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাষা। আপনি যদি মন স্থির করেন যে কোরিয়া যাবেনই, তাহলে দয়া করে 6 মাস কোরিয়ান ভাষা শিখুন। এমনিতে অনলাইনে নিবন্ধন করার পর যারা কোরিয়ান ভাষা জানেন না, তারা ভাষাটি শেখার জন্য 2 মাসের মতো সময় পান। কিন্তু সে অপেক্ষায় কেন থাকবেন? সরকারিভাবে সারা দেশে 50টির বেশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শেখানো হয় এবং এটা করা হয় একেবারে বিনা খরচে। এছাড়া বিভিন্ন জেলায় কোরিয়ান ভাষা শেখার জন্য বেসরকারি কোচিং সেন্টার আছে, সেখানে ভর্তি হতে পারেন। পাশাপাশি ভাষাটি ভালোভাবে আয়ত্ত করতে ইউটিউবে নিয়মিত ভিডিও দেখে কোরিয়ান ভাষা শিখতে পারেন। কোরিয়ান ভাষার গান, সিনেমা দেখলে আপনার লিসেনিং ক্ষমতা অনেক বাড়বে এবং দ্রুত শিখতে পারবেন। যারা কোরিয়ান ভাষা শিখেছেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি, সাধারণত 50 থেকে 60 দিন ভালোভাবে চেষ্টা করলে কোরিয়ান ভাষা সম্পর্কে ধারণা আসে। সেক্ষেত্রে আপনি যদি 4 থেকে 6 মাস সময় দেন, তাহলে স্কিল অনেক বাড়বে। বোয়েসেলের ওয়েবসাইটে নিয়মিত খোঁজ রাখতে হবে, নির্দেশনাগুলো পড়তে হবে। কিছুদিন পরপরই ভাষা পরীক্ষা হয়। প্রস্তুত হয়ে ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। কোরিয়া যেতে কত খরচ? খরচের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কাজের জন্য কোরিয়া যেতে শুধু বিমান ভাড়া লাগে, এটি 70 থেকে 75 হাজার টাকার মতো। এর সাথে বোয়েসেলের সার্ভিস চার্জ সহ সব মিলে একজন কর্মীকে দিতে হয় 33,034 টাকা। এটি পে অর্ডার করতে হয়। এছাড়া ওয়েজ অনার্স কল্যাণ তহবিলে 1,145 টাকা আলাদা পে অর্ডার করতে হয়। এই হচ্ছে মোট খরচ, সব মিলে যা 1,20,000 টাকার মতো। এর বাইরে কোরিয়াগামী সাধারণ কর্মীদের জন্য 1 লাখ টাকা ও বিশেষ কর্মীদের জন্য 3 লাখ টাকা জামানত রাখতে হয় বোয়েসেলের কাছে। এটি ফেরতযোগ্য, অর্থাৎ কোরিয়া থেকে যখন কাজ শেষে আপনি আবার দেশে ফেরত আসবেন, তখন এই টাকা ফেরত পাবেন। কেউ যদি এসব ধাপ অতিক্রম করে কোরিয়া যাওয়ার সুযোগ পায় অথচ তার কাছে যাওয়ার টাকা না থাকে, সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজে ঋণ পাওয়া যায়। কতদিন কাজের সুযোগ, বেতন কত? কোরিয়ায় চাকরিতে যোগদানের পর প্রাথমিকভাবে 3 বছর ও আরও 1 বছর চাকরি করতে পারবে। বৈধভাবে উক্ত চাকরি সম্পূর্ণ করলে আবারও যাওয়ার সুযোগ পাওয়া যায়। প্রাথমিকভাবে দেশটিতে মাসিক বেতন 1,80,000 টাকা থেকে 2 লাখ টাকার মতো। এর সাথে ওভারটাইম যুক্ত করলে তা 3 লাখে দাঁড়ায়। কোরিয়াতে সাধারণত থাকা ও খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করে। নিজেদের ব্যক্তিগত খরচ 10 থেকে 15,000 টাকায় হয়ে যায়। সুতরাং চাইলে পুরো টাকাই জমানো সম্ভব। কত মানুষ কোরিয়াতে গেছেন? 2008 থেকে 2022 সাল পর্যন্ত মোট 28,697 বাংলাদেশি কর্মী ইপিএস প্রোগ্রামের মাধ্যমে কোরিয়ায় গেছেন। চলতি বছর 7,500 কর্মী কোরিয়ায় যাওয়ার কথা। এর বাইরে অতিরিক্ত আরও 5,000 কর্মী সহ কৃষি ভিসায় মৌসুমী শ্রমিক পাঠানোর সুযোগ আছে কোরিয়ায়।
সামনের বছরগুলোতে কোরিয়ায় প্রচুর বাংলাদেশি পাঠানোর সুযোগ আছে। দক্ষিণ কোরিয়াও বাংলাদেশ থেকে লোক নিতে চায়। কর্মনিষ্ঠা, সততা ও নিয়মানুবর্তিতার কারণে বাংলাদেশের কর্মীরা এখন দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয়তার শীর্ষে। এর কারণ বাংলাদেশিরা সৎ ও দ্রুত কাজ শিখতে পারে। পরিবারের জন্যই হোক আর ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য হোক, তারা ওভারটাইম কাজ করতে আগ্রহী। এটা পছন্দ করে কোরিয়ান কোম্পানিগুলো। ফলে বিগত বছরগুলোতে শুধু লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ থাকলেও এখন লটারির পাশাপাশি শুধু কোরিয়ান ভাষা জানা থাকলে নামমাত্র খরচে কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দারুণ সম্ভাবনার দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের দিকে সরকারও এখন জোর দিচ্ছে। সারা দেশে যে 110টি সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেগুলোতে ভালো প্রশিক্ষক, যুগোপযোগী বিষয় যুক্ত করছে সরকার। বর্তমানে উপজেলা পর্যায়ে 40টি টিটিসি আছে। আরও 50টি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলছে সরকার। এগুলোকে কাজে লাগাতে হবে। যারা বিদেশে যেতে চান তাদেরকে বলবো, প্লিজ বসে না থেকে বা দালালের আশায় না থেকে কোরিয়ান ভাষা শিখুন। বৈধভাবে দক্ষ হয়ে কম খরচে বিদেশ যান। এতে আপনার পরিবারের ও দেশের লাভ। তাছাড়া আপনি সেদেশে গিয়ে ভালো কাজ করলে বাংলাদেশিদের প্রতি আরো আগ্রহ বাড়বে। কোরিয়ান কোম্পানিগুলোর আরো সুযোগ আসবে বাংলাদেশিদের জন্য। সবাই ভালো থাকুন, হাতছানি বিডির সাথে থাকুন।